থিওরি বিষয়ের নাম পুশ অপারেশন এবং পপ অপারেশন। এই ভিডিওতে আমি তোমাদের স্ট্যাক চ্যাপ্টারের পুশ অপারেশন আর পপ অপারেশনটা বোঝাবো। তোমরা মন দিয়ে আমার ভিডিওটা দেখো। এখানে যে সামনে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সামনে ছবিটা খোলা রয়েছে, এটা হচ্ছে একটা স্ট্যাকের বিভিন্ন অবস্থার ছবি। এই ছবির মাধ্যমেই আমি তোমাদের পুশ অপারেশন আর পপ অপারেশনটা বোঝাবো। একদম তলায় দেখো লেখা রয়েছে চিত্র, স্ট্যাক মধ্যস্থ পুশ এবং পপ অপারেশন। অর্থাৎ এই ছবিটাই পুশ অপারেশন এবং পপ অপারেশন, যেটা স্ট্যাকের মধ্যে ঘটে সেইটা বোঝাচ্ছে। লক্ষ্য করো, প্রথমে এই যে স্ট্যাকটা দেখছো, স্ট্যাকের যে অবস্থাটা দেখছো, এটা হচ্ছে এমটি স্ট্যাক, অর্থাৎ খালি স্ট্যাক। অর্থাৎ এই স্ট্যাকটার মধ্যে এই মুহূর্তে কোনো ডেটা আইটেম বা ডেটা নেই। অর্থাৎ আমরা বলতে পারি এই স্ট্যাকটা হলো এমটি স্ট্যাক বা খালি স্ট্যাক। আমার মাউস পয়েন্টার ফলো করো তোমরা। এবার আমি তার পাশের ছবিটায় আসছি। এই যে ছবিটা আমি ওপরে মাউস পয়েন্টার ঘোরালাম, এখানে দেখো, ধরো একটা ডেটা আইটেম ইনসার্ট করা হলো 1। তাহলে এই যে ডেটা আইটেমটা ইনসার্ট করা হচ্ছে, এটা হলো পুশ অপারেশন। তাহলে এই ছবিটায় এমটি স্ট্যাক ছিল, আর এই ছবিটায় একখানা ডেটা আইটেম ইনসার্ট করা হলো বা প্রবেশ করানো হলো। পাশের ছবিটা দেখো, এই ছবিটায় আরেকটা ডেটা আইটেম, ধরা যাক 2, ইনসার্ট করা হলো। তাহলে আগের যে ডেটা আইটেম নিচে চলে গেল আর নতুন ডেটা আইটেমটা এখানে বসলো। তার মানে স্ট্যাকের এটা কিন্তু সবচেয়ে ওপরের জায়গাটা এই মুহূর্তে, সেখানেই এই 2 নম্বর বা 2 ডেটা আইটেমটা এসে বসলো বা ইনসার্ট করা হলো। তার মানে আরেকটা পুশ অপারেশন হলো। এবার তার পাশের ছবিটা চলে এসো, এই ছবিটায় আরেকটা ডেটা আইটেম ইনসার্ট করা হলো, ধরা যাক 3। এই 3টা কিন্তু 2-এর ওপরে বসলো, অর্থাৎ এবার এইটা সবচেয়ে ওপরের জায়গা। তাহলে এটাও একটা পুশ অপারেশন হলো। তাহলে কি দাঁড়ালো, এখানে এক ডেটা আইটেমটা ইনসার্ট করা হলো, একটা পুশ অপারেশন হলো। এখানে 2 ডেটা আইটেমটা ইনসার্ট করা হলো, আবার পুশ অপারেশন হলো। এখানে 3 ডেটা আইটেমটা ইনসার্ট করা হলো, আবার পুশ অপারেশন হলো। এবার প্রতি ক্ষেত্রেই দেখো স্ট্যাকের একদম ওপরের অংশে ডেটা আইটেমটা ইনসার্ট হচ্ছে, এই দেখো, মাঝখানে বা নিচে হচ্ছে না। আবার বলছি, প্রতি ক্ষেত্রেই স্ট্যাকের একদম ওপরের অংশে ডেটা ইনসার্ট হচ্ছে। এখানে যেমন ওপরের অংশে 2 ডেটাটা ইনসার্ট হয়েছে, এখানে ওপরের অংশে 3 ডেটাটা ইনসার্ট হয়েছে। তার মানে ডেটা আইটেমগুলো মাঝখানে বা তলায় ইনসার্ট হচ্ছে না, স্ট্যাকের একদম উপরের অংশে ইনসার্ট হচ্ছে। এই কাজটাকেই বা এই অপারেশনটাকেই পুশ অপারেশন বলা হয়। অর্থাৎ স্ট্যাকের মধ্যে একদম উপরের অংশে ডেটা আইটেমকে ইনসার্ট করা হয়। এটাই হলো স্ট্যাকের পুশ অপারেশন। আর ডেটা আইটেমগুলো সবসময় স্ট্যাকের একদম ওপরের অংশে ইনসার্ট হয়। এক্ষেত্রেও হয়েছে, এক্ষেত্রেও হয়েছে। দেখো স্ট্যাকের একদম ওপরের অংশে ডেটা আইটেমগুলো ইনসার্ট হচ্ছে, মাঝের অংশে বা নিচের অংশে হচ্ছে না। তাহলে আশা করি পুশ অপারেশনটা বুঝলে। আমি অনেকবার কিন্তু বলে দিলাম, দেখিয়ে দিলাম। এবার পাশের ছবিটা দেখো, এই যে এই ছবিটা, আমি যে মাউস পয়েন্টার নাড়াচ্ছি, এখান থেকে আমরা 3 যে ডেটা আইটেমটা, এটা মুছে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি।
তা এই ছবিতে দেখো 3 একদম ওপরের অংশ ছিল, সেখান থেকেই 3কে রিমুভ করা হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। আবার দেখো এই ছবিটায় দেখো 3 ডেটা আইটেমটা স্ট্যাকের একদম উপরের অংশে ছিল, এই ছবিতে সেই উপরের অংশ থেকে 3 ডেটাটাকে সরিয়ে দেওয়া হচ্ছে বা রিমুভ করা হচ্ছে। এই অপারেশনটাকে বলা হয় পপ অপারেশন। অর্থাৎ কোনো ডেটা আইটেম রিমুভ করতে হলে বা সরিয়ে দিতে হলে একদম ওপরের অংশ থেকে, স্ট্যাকের একদম ওপরের অংশ থেকে সেটা সরিয়ে দেওয়া হয় বা রিমুভ করে দেওয়া হয়। তাহলে সামারি কি দাঁড়ালো? পুশের ক্ষেত্রে স্ট্যাকের একদম ওপরের অংশে ডেটা আইটেমকে ইনসার্ট করা হয়, আর পপের ক্ষেত্রে স্ট্যাকের একদম উপরের অংশ থেকেই ডেটা আইটেমগুলোকে সরিয়ে ফেলা হয় বা রিমুভ করা হয়। আরেকবার বলে দিচ্ছি, পুশের ক্ষেত্রে স্ট্যাকের একদম ওপরের অংশে ডেটা আইটেম ইনসার্ট করা হয়, এই যে দেখো, আর পপের ক্ষেত্রে স্ট্যাকের একদম ওপরের অংশ থেকেই ডেটা আইটেম মুছে ফেলা হয় বা সরিয়ে দেওয়া হয় বা রিমুভ করা হয়। এই তিনটে ছবি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, পুশ অপারেশনকে বোঝাচ্ছে। আর এই ছবিটায় পপ অপারেশন, অর্থাৎ স্ট্যাকের একদম উপরের অংশ থেকে ডেটা আইটেমকে কী করে সরিয়ে ফেলা হয় বা রিমুভ করা হয় সেই অপারেশনটা বোঝাচ্ছে। আশা করি বুঝতে পারলে। অনেকবার করে বলে দিলাম, দেখিয়ে দিলাম। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ পুশ অপারেশন এবং পপ অপারেশন দেখিয়ে এবং বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।